বাংলাদেশ থেকে খুব কম খরচে যদি বিদেশ ভ্রমণ করতে চান তাহলে যেতে পারেন ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আপনি যদি পাহাড় ঝর্ণা প্রেমিক হয়ে থাকেন তাহলে আপনার জন্য মেঘালয় রাজ্য। যেহেতু এই ভিডিওটা আমার ফার্স্ট, তাই সঠিক একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আপনাদের। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি হৃদয়, আপনারা দেখছেন হৃদয় ব্লগ। আজকে আমাদের গন্তব্য ঢাকা থেকে সিলেট তামাবিল বর্ডার। ঢাকা থেকে সিলেট যাওয়ার জন্য বাস, ট্রেন, এয়ার, ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারেন। ঢাকা থেকে সিলেট হুমায়ুন চত্বর পর্যন্ত অসংখ্য বাস কোম্পানি রয়েছে। সকাল সকালই পৌঁছে গেলাম সিলেট। আমাদের এখান থেকে আরও 1 ঘন্টার মতো লাগবে তামাবিল বর্ডারে যেতে। আপনারা সিলেট হুমায়ুন চত্বর থেকে সিএনজি আর লোকাল বাস রয়েছে। সিএনজি রিজার্ভ পড়বে 700 টাকা, আর জনপ্রতি বাসে ভাড়া পড়বে 100 টাকা করে। আপনাদের সুবিধার ক্ষেত্রে যেটা ভালো হয় সেটাই যেতে পারেন। তামাবিল বর্ডারের ইমিগ্রেশন চালু হয় সকাল 8:30 বাজে। একটু আগে আসাটাই ভালো। আমরা সকাল 7:30টায় বর্ডারে চলে আসলাম। আমাদের এখনো ঘন্টাখানিক ওয়েট করতে হবে বর্ডারে। আমি ভ্রমণ ট্যাক্স দিয়ে এসেছি ঢাকা মতিঝিল থেকে সোনালী ব্যাংকে। আপনারা নিজ নিজ জেলা থেকে ভ্রমণ ট্যাক্স দিতে পারলে অনেকটা আপনার জন্য হেল্পফুল হবে, যেহেতু আপনি সারা রাত জার্নি করে আসবেন। এখানে এসে বিভিন্ন সিরিয়ালে দাঁড়াতে হয় ও সময়টাও বাঁচবে আপনার। যদি আপনি ঢাকা থেকে বা আপনার জেলা থেকে নিজ জেলা থেকে যদি আপনি ভ্রমণ ট্যাক্সটা দিয়ে আসেন তাহলে আপনার একটা প্যারা কমে যাবে। প্রথমে পুলিশ ইমিগ্রেশন কমপ্লিট করে নিলাম, তারপরে কাস্টমসের কাছে আমার ব্যাগগুলো এন্ট্রি করে নিলাম। সর্বশেষ আমি বাংলাদেশ বিজিবির কাছে আমার পাসপোর্টের এন্ট্রিটা করিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করলাম। 2 দেশের ইমিগ্রেশন শেষ করতে প্রায় 3 ঘন্টা লেগে গেল। জাফলং থেকে এই ডাউকি, এই মেঘালয় দূর থেকে দেখেছি, খুব আসতে ইচ্ছা করছিল, কিন্তু 2 দেশের কাঁটাতারের বেড়ায় আমাদেরকে থামিয়ে দেয়। আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়েছি ডাউকি থেকে। 100 টাকায় 73 রুপি পেয়েছি। এখানে 3-4টা দোকান আছে, আপনারা ঘুরে দেখবেন। যেটা আপনার বেস্ট ডিল মনে হবে সেটাই আপনারা মানি এক্সচেঞ্জ করে নেবেন। ডাউকি থেকে একটু আগাতেই প্রচুর জাম ছিল, তো এই সুযোগটা হাতছাড়া করলাম না। নিজের দেশটাকে একটু দেখার জন্য ছুটে যাচ্ছি নিচের দিকে। এখানে ইন্ডিয়ান ট্যুরিস্টরা ঘুরতে আসলে এই জায়গাটায় নেমে বোটিং করে। খুবই সুন্দর একটা জায়গা, আমার খুবই ভালো লেগেছে। পানি খুবই সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। আমি এরকম পানি জাফলং থেকে দেখতে পাইনি, তবে এখানে পানিটা খুবই সুন্দর। আপনারা যারাই আসবেন দেখতে পারবেন। অবশ্যই আমার রিকমেন্ড থাকবে আপনারা এই জায়গাটা একটু ঘুরে দেখবেন। আজকের গন্তব্য ডাউকি থেকে চেরাপুঞ্জি। সাইট সিইং করতে করতে যাব। আমরা সুজুকির ছোট একটা গাড়ি নিয়ে নিলাম, ভাড়া পড়েছে 3500 রুপি। অবশ্যই মার্কেটিং করে নিতে হবে। ডাউকি থেকে 15-20 মিনিটের দূরত্বে এই ভিউ পয়েন্টটা রয়েছে। এই জায়গাটা এখন খুবই কম পানি, বৃষ্টি যখন হয় তখন প্রচুর পরিমাণ পানি দেখা যায় এখানে। আর এই সাইডটা হলো আমাদের বাংলাদেশ। এই ঝর্ণার পানি ডাইরেক্ট বাংলাদেশেই প্রবেশ করে। সবুজ গাছপালা, পাহাড়ি রোড, ঠান্ডা বাতাস, মন মুগ্ধকর পরিবেশ, প্রতিটা মুহূর্তই আপনাকে আনন্দ দিবে। মেঘালয়ের খাসিয়ানরা খুবই পরিষ্কার, তাদের রোডঘাট দেখলেই বোঝা যায়। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই ভিউ। মনে হবে একটা দেখতে যে আরেকটা মিস করে ফেললাম, এরকম একটা পরিবেশ এখানের। আমরা ঢাকা থেকে মেঘালয়ে এতটা রাস্তা জার্নি করে এসেও মনে হচ্ছে না যে ক্লান্ত। ইন্ডিয়ার মেঘালয় ঘুরতে আসলে যেসব কাগজপাতি আপনার প্রয়োজন পড়বে: পাসপোর্ট, ইন্ডিয়ান ভিসায় ডাউকি পোর্ট এন্ট্রি থাকতে হবে, কোভিড-19 সনদ, পাসপোর্টে ডলার ইনভেস্টমেন্ট থাকতে হবে, 1000 টাকা ভ্রমণ ট্যাক্স পরিশোধ করে ইন্ডিয়ার মেঘালয় ঘুরে যেতে পারেন।
আমরা আরেকটা ভিউ পয়েন্টে চলে আসলাম। এখানে পার পারসন এন্ট্রি ফি 20 রুপি করে। তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক। সুবহান আল্লাহ, আসলে এরকম ভিউ দেখার পরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ পাক এত সুন্দর করে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে বান্দার জন্য। অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম, এখন যেতে হবে পাহাড়ি আঁকাবাঁকা রোড। আর এই সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আগাচ্ছি চেরাপুঞ্জির দিকে। মেঘালয় রাজ্য পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই পাহাড়। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, তাই ড্রাইভার ভাইকে বলে একটু নামলাম। দিনের আলো শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেল। কুয়াশা বা মেঘ ঢেকে দিল পুরো পাহাড়টা। আপনারা যারাই মেঘালয়ে আসবেন শীতের জামা কাপড় নিয়ে আসবেন, কারণ মেঘালয় 12 মাসই কম বেশি ঠান্ডা থাকে। আমরা গতকাল রাতে 9টা বাজে চেরাপুঞ্জি এসেছি। যেহেতু আমরা কোনো হোটেল বুকিং করিনি, তাই একটু টেনশন হচ্ছিল যে হোটেল পাবো কিনা। তো ড্রাইভার ভাইয়ের সহযোগিতায় একটা হোটেল পেয়েছি। 2000 রুপি রুম ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু রুমটা খুবই ভালো ছিল। অনায়াসে 4 থেকে 5 জন রুমে ঘুমানো যাবে। আর এই হোটেলটাই আমরা উঠেছি। ঘুমের থেকে ওঠার পরে ভিউটা দেখে টাকা মনে হয় যে পুরোটাই উসুল। আজকে আমরা চেরাপুঞ্জির কিছু বিশেষ টুরিস্ট স্পট ঘুরে দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা ঝর্ণা দেখতে যাব। তো চলেন যাওয়া যাক। যেতে যেতে খুব সুন্দর একটা লোহার ব্রিজের এখানে নামলাম। এই জায়গাটা খুবই সুন্দর। এইখানে একটা সময় ঝর্ণা ছিল, বৃষ্টি কম হওয়ার কারণে এই জায়গায় এখন পানি দেখা যায় না। এখানে নিচের দিকে নেমে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমাদের হাতে সময় কম, এই জন্য নামলাম না। তো চলেন গন্তব্যে যাওয়া যাক। দেখতে দেখতে চলে আসলাম ভিউ পয়েন্টে। এখান থেকে 10-15 মিনিট যেতে হবে হেঁটে। তারপরে আমরা একটা ঝর্ণা দেখতে পারবো। তো চলেন দেখা যাক। আমি এখান থেকেই পানির গর্জন শুনতে পাচ্ছিলাম। সুবহান আল্লাহ, এত সুন্দর ঝর্ণা আমার লাইফে আমি প্রথম দেখেছি। এত সুন্দর ঝর্ণা আমার লাইফে কখনোই আমি দেখিনি। আমার দেখা সব থেকে সুন্দর ঝর্ণা এটাই। এত কাছ থেকে এত সুন্দর একটা ঝর্ণা আর কখনো দেখতে পারবো কিনা জানি না। আপনারা যারাই চেরাপুঞ্জি আসবেন অবশ্যই রিকমেন্ড থাকবে এই ঝর্ণাটা আপনারা দেখতে আসবেন। এই ঝর্ণাটার 2টা ভিউ পেয়ে যাবেন, একটা নিচ থেকে আর একটা উপর থেকে। খুবই সুন্দর ছবি আসে।
এই সৌন্দর্য উপভোগ করতে করতে কিভাবে যে 2 থেকে 2.5 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এখন আমরা গাড়ির কাছে যাব, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। তো চলেন যাওয়া যাক। এখন আমরা যাব 3য় নম্বর ভিউ পয়েন্টে, নর্থ কলিকা ফলস। এখানকার নামগুলো এতটাই কঠিন, উচ্চারণ করতে খুবই সমস্যা হয়। তো চলেন চারদিকের ভিউ দেখতে দেখতে যাওয়া যাক। এই জায়গাটা এতটা সুন্দর, সারাদিন বসে দেখলেও আপনার মন ভরবে না, এরকম একটা ভিউ পয়েন্ট এই জায়গাটা। আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা। নিজের চোখ দিয়ে দেখলে বোঝা যায় যে আসলে কতটা সুন্দর। ভিডিওর মাধ্যমে এই সৌন্দর্যটা বোঝা যায় না। তাই অবশ্যই আমার রিকমেন্ড থাকবে এই নর্থ কলিকা ফলস এসে ঘুরে যাবেন। আমরা এখন চলে আসছি ইকো পার্ক। এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চারা অনেকটাই খুশি হবে। এখানে বাচ্চাদের অনেক খেলনা আছে, ওরা এখানে খেলতে পারবে। এই জায়গাটাই অন্য আরেকটা পাহাড় থেকে 7 সিস্টার ফলস হিসাবে দেখানো হয়। এই জায়গাটা খুবই সুন্দর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা খুবই রিস্কের একটা জায়গা, এখানে সচরাচর কেউ আসে না। আমি একটু সাহস দেখিয়ে সামনে যাই। আসলে আমার বুকটা ধড়ফড় করছিল, খুবই ভয় লাগতেছিল এই জায়গাটা। এই ইকো পার্কেই একটা সুন্দর একটা ঝর্ণা পেয়ে গেলাম একটু সামনে আগাতেই। এইসব দৃশ্য দেখলে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে অনেক সকালেই ঘুমের থেকে উঠে গেলাম, এখানে এসে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম আল্লাহ পাক কত সুন্দর করে বান্দার জন্য এই পৃথিবী সৃষ্টি করেছে। আমাদের গন্তব্য আজকে বাংলাদেশ। আমরা বিগত 4 দিন ধরে চেরাপুঞ্জি, শিলং ঘুরে দেখেছি। শিলং নিয়ে দ্বিতীয় এক পর্ব খুবই দ্রুত আপলোড করব। আপনারা আমার পেজটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে। আমরা খুবই সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম। এই জায়গার নাম ভিউ পয়েন্ট টিঙ্গামাসি। View point Tinggamasy. ये दादा को मिल जाएगा, यहाँ पर आएगा तो। এই দাদা আর এই দিদি বলল এই উপর থেকে এই ভিউ পয়েন্ট টিঙ্গামাসির ভালো একটা ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে উপর থেকেও এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। জায়গাটা সত্যি অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। চলেন উপরের দিকে ওঠা যাক। অনেকটাই উপরে উঠতে হয়, খুবই কষ্ট হচ্ছিল।
উপর থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে কল্পনাই করতে পারিনি। আপনারা যারাই আসবেন অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা উপরে এসে এই ভিউটা উপভোগ করবেন। আর এই ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটা লাইক শেয়ার করে দিবেন।